হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মেথির পরোটা বানানো শেখাচ্ছি। তার জন্য চাই আমাদের মেথি শাক, যেটাকে আমরা পাতাগুলো নেব ও তার ডাঁটি নেব না। আমি যেমনভাবে পাতাগুলো নিচ্ছি দেখুন, ঠিক তেমনভাবেই পাতাগুলো নেবেন। ডাঁটিগুলো নিলে খুব তেতো হয়ে যাবে। এই মেথি শাকের পরোটা খেতে গরম গরম খুব টেস্টি লাগে। শীতকালে মেথি শাকটা পাওয়া যায়, তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন কেমন লাগে। শাকগুলো বাছা হয়ে গেলে তারপরে জল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিতে হবে। তারপরে একটা প্যানে আমি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি নিয়ে সামান্য ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিলে পরোটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে মেথি শাকগুলো ছোট ছোট কুচিয়ে নেব। এমন গোটাভাবে মাখলে আটাটা, তাহলে আপনার পরোটাগুলো বেলতে খুব অসুবিধা হবে, ফেটে ফেটে যাবে। তাই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমি যেমনভাবে ছোট ছোট কুচিয়েছি অমনভাবে কুচিয়ে নেবেন। তারপরে আপনার যতটা ঝাল প্রয়োজন হবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, ছোট ছোট রসুন কুচি করে দিয়ে দেবেন। তারপরে আটাটা মাখার জন্য তাতে অল্প নুন দেব, জোয়ান দেব, যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, আর মেথি শাক কুচোনা, কাঁচা লঙ্কা, রসুন কুচোনা সব দিয়ে দেব। দিয়ে আগে ভালো করে মিক্স করে নেব। তারপরে যেমন আটা মাখা হয় তেমনভাবে মাখতে হবে। আটাটা খুব বেশি নরম করবেন না, তাহলে বেলতে অসুবিধা হবে। সামান্য হালকা শক্ত রাখবেন। আটাটা মাখা হয়ে গেলে দেখুন আমি তার মাঝে আবার একটু হিং দিয়েছিলাম। হিংটা দিলেও পরোটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন হিং দিয়ে নিচ্ছি। হিংটা দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। মেখে তারপরে চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপরে যেমন পরোটা বেলা হয়, বেলে সেঁকে নিলেই রেডি আপনার মেথি শাকের পরোটা। তা আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।